বন্ধুরা, গুড আফটারনুন। আর আমরা আছি জাস্ট কামালগাছি মোড়ে, জাস্ট কামালগাছি ব্রিজ। আর আমরা তার আগে বাদিকে ডিক্যাথলনে আমরা গিয়েছিলাম কারণ একটা টেন্ট কেনার জন্য। আর আজকে রাতটা আমরা টেন্টে থাকবো, তার জন্য একটা টেন্ট কেনার জন্য গিয়েছিলাম। কিন্তু কপাল খারাপ যে 3% টেন্টটা নেই স্টকে। সো আমরা জাস্ট ডিক্যাথলন থেকে বেরিয়ে মিট আপ করে নিয়েছি। সামনে সোমেনদা এবং সোমেনদার হোম মিনিস্টার এবং ছোট সোমেনবাবু, সোমেনদার ছেলে, সোমেনদা শালাবাবুর গাড়ি। আর ও তো একদম মার্কা মারা শম্ভু, ওই দাদা নতুন। আর আমাদের রকি ভাই একটা নতুন সারপ্রাইজ নিয়ে এসছে আজকে, গিয়ে দেখাবো চলো। আরে কামাল ছুটি দেবো। আর ফটিক বাবু কোথায়? ফটিকদা কোথায়? তুই তো আর চিহ্ন, নকল হইতে সাবধান। আচ্ছা চলো, ফটিকদা আমাদের আগে বেরিয়ে গেছে। তো কারেন্টলি ফটিকদাকে আমরা চেস করব। ওকে জুনিয়র ওকে বাস। সো আমাদের জুনিয়র আমার পিছনে, মিস্টার গুহ পরিবারের জুনিয়র নতুন রাইডার তৈরি করবে সোমেনদা। এই নিয়ে একটা দণ্ড চলছে। চলো আগে আছি, চলো। সো চলো আগানো যাক। আমাদের সোমেনদা আজকে রাস্তা চিনিয়ে নিয়ে যাবে আর আমি রাস্তা ফলো করে করে আজকে যাব। তো চলো আমাদের ট্রিপটা, হ্যাঁ কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের বলা হয়নি, তাই না? সেটা তো বলতে হবে। হ্যাঁ, আমরা যাচ্ছি, আমাদের গ্রুপের একটা পিকনিক আছে, পিকনিকটা কালকে। সো আমরা আজকে দুপুরবেলা বেরোচ্ছি। কারণটা হলো আমরা ওখানে নাইট স্টে করবো টেন্ট ক্যাম্পিং করে, এবং পুকুরে মাছ ফাছ ধরবো। তার জন্য আমরা আলো থাকতে থাকতে বেরোচ্ছি, ছুটি আনন্দ করব। লাইন আপ করো। ফটিকটা সামনে আছে, লাইন আপটা করো। বাবু ধরে বসবি একদম। চ লাইন আপটা কর, চলো কন্টিনিউ। সো আমাদের রাইডটা স্টার্ট করে ফেললাম। তো চলো আমরা জাস্ট কামালগাছি মোড় থেকে বাদিক নেব। সুভাষ গ্রামের একটা রোড আছে, যে রোডটা দিয়ে আমরা যাব। ওই রোডটা আমার চেনা নেই, সোমেনদার চেনা, তার জন্য সোমেনদার লিড করছে। কারণ এটাই সোমেনদার লিড করার। তো সোমেনদার শ্বশুরবাড়ির এলাকা, সোমেনদা যাতায়াতটা আছে। সো কামালগাছি মোড় আমরা এখন। ফটিকটা কোথায় আছে জানি না। তো আমরা জাস্ট বারাইপুর মেন রোড থেকে বাদিকে নিলাম, যেটা সুভাষ গ্রামে যাওয়া যায়। জাস্ট বাদিকে নিয়ে এখন যাচ্ছি, মানে এলাকার ভিতর থেকে, জনবসতির ভিতর থেকে। তো চলো, সামনে একটা রেলগেট আছে, রেলগেটের পরেই রাস্তাটা খুব ভালো হয়ে যাবে। তো সোমেনদা এই রাস্তাটাই বলছিল, আমি একটু কনফিউশনে ছিলাম যে এই রাস্তাটাই কি না। সো দেখলাম এই রাস্তাটাই। তো চলো আগানো যাক। তো আমরা সুভাষ গ্রামের যে রোডটা নিয়েছিলাম, রেল গেট ক্রসিং করে কিছুটা আসার পরে বাদিকে একটা রোড নিলাম, যে রোডটা এত সুন্দর। দেখো একটা খাল, এটা খাল বলবো না, মনে হচ্ছে জোয়ার ভাটা আছে, মানে খালি আমি বলছি এটাকে। কি চওড়া খালটা, আর কি ক্লিন পরিষ্কার, তো বেশ লাগছে নেচারটা। একটা ফগি ব্যাপার আছে দেখো চারিদিকে। তো চলো তোমাদের
পরপর ইনফরমেশান দিচ্ছি। রোড কন্ডিশন এখন অবধি বেশ গুড। এই যে আমাদের ফটিকচন্দ্র দা, তো বন্ধুরা যেমন তোমাদের বলেছিলাম যে খালটা আমাদের ডান দিক ছিল, এর আগে দেখালাম। প্রায় 20 মিনিট আসার পরে একটা কালভেট মতো ছিল, পার করলাম। এখন খালটা আমাদের বাঁদিকে, মানে আগে যাচ্ছিলাম খালের ওপার দিয়ে, এখন এপার দিয়ে যাচ্ছি। রোডটা কন্টিনিউ যাচ্ছে। আর এখন টাইম হয়ে গেল প্রায় 3টে বাজতে যায়, 2:57 মনে হয় দেখলাম। হ্যাঁ 2:57। তো চলে, এটা কি কী জায়গা? কোলোরবাদ, এটা কেমন নাম? আমি উচ্চারণ করতে করতে টাইম লেগে গেল। কোলোরবাদ, বাবা অদ্ভুত অদ্ভুত নাম মাইরি। তো একটা কল এসছে, আগে কলটা রিসিভ করি। চলো। তো বন্ধুরা জাস্ট আমরা ধোসারহাট ক্রস করে সোজা যাচ্ছি। ধোসারহাটে একটু চা খেলাম, কেউ একটু টিফিন করলো। টিফিন করার কারণ হলো কেউ খেয়ে আসেনি। আমরা বেরিয়েছি প্রায় 12:30 একটা। তো দেখো বন্ধুরা সূর্যটা অসম্ভব, যত যাচ্ছি তত সূর্যটা অস্ত যাচ্ছে, তত যেন ডিমের কুসুম হয়ে যাচ্ছে, লাল সানসেট সব মিলিয়ে একটা সুন্দর ভিউ। আর তো গাছের মাথার উপরে কি দারুণ লাগছে, উফ পুরো একদম ওয়ালপেপারের মতো। তো চলো, এত সুন্দর সানসেট দেখছি, আর এরকম সানসেট পাহাড়ের ওপর দিকে তো অসম্ভব লেভেলের লাগে। নাইস নাইস সানসেট, নাইস। সবাই ফটো সেশন করতে রাস্তার পাশে ব্যস্ত। হ্যাঁ এত সুন্দর সানসেটটা তো কেউ মিস করতে চায় না। তো চলো, আমরা চলে এসেছি, মানে পৌঁছে গেছি জায়গায়। কিন্তু কালকে যে স্পটটায় পিকনিক করবো সেই স্পটটা যাচ্ছি। আর জাস্ট আমরা একটা ব্যারেজের উপর দিয়ে যাচ্ছি। দেখো নদী, জল এপাশে নেই আর এপাশে জলটা আছে। এই জায়গা পিকনিক করে। তো চলো দেখা যাক আমাদের কোথায় নিয়ে যায় পিকনিক স্পটে। সোমেনদা লেফট সাইড। তো চলো, এটাই মনে হচ্ছে পিকনিক স্পট। ওখানে দেখলাম অনেক গাড়ি টাড়ি নামানো আছে। তো চলো স্পটে গিয়ে দেখাচ্ছি তোমাদের। তো আমরা স্পটে নদীর পাড়ে যাচ্ছি। যদি সম্ভব হয় তাহলে এখান থেকে একটু ড্রোন শট দেখাবো, কেন আলোটা কতটা আছে আমি বুঝতে পারছি না। হেলমেটের ভিতর দিয়ে ভাইজার আছে, মনে হচ্ছে সম্ভব হয়ে যাবে, একটা ড্রোন শট নেওয়া যেতে পারে। সো চলো ট্রাই করছি ড্রোন শটের। ওয়াও, সো এটাই হলো স্পট আমাদের কালকের পিকনিক। তো চলো দেখা যাক। ওরে বাবা, এখানে কাঁচ তো। কি করবো? তো বন্ধুরা এটাই স্পট, এটা ব্যারেজ, এদিকে নদী। আর পিকনিক কোথায় করবো জানি না। তো চলো একটা শট তোমাদের দেখাই এই বিকেলবেলাটায়, কেননা কালকে সকালবেলা অনেক শট হবে, বাট এই বিকেলবেলাটা পাবো না। তো চলো লেটস গো। আমরা স্পটটা দেখে জাস্ট যেখানে থাকবো সেখানে যাচ্ছি। এখান থেকে 3 কিলোমিটার। আর তবে এই জায়গাটা না অসম্ভব লেভেলের লাগছে বস,
কেননা এই যে ডান দিকে নদীটা দেখতে পাচ্ছ কিনা জানি না, অন্ধকার হয়ে গেছে। আর আমরা যাচ্ছি সোমেনদার শ্বশুরবাড়ি এরিয়াতে, মানে ওখানে আমরা ট্রেন্ড করে থাকবো, ইচ্ছেটা তো এরকমই আছে। সো তোমাদের কেমন লাগছে ভিডিওটা জানিও। একটা অফ বিট জায়গায় এলাম, অফ বিট ডেস্টিনেশন, মানে জাস্ট নেচারের সাথে মিশে যেতে এসেছি, নেচারকে পান করতে চাইছি। সকালবেলা দেখাবো নেচার কাকে বলে, একদম গ্রাম্য নেচার। তো চলো, ভিডিওটা কেমন লাগছে জানিও। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, যদি হয় তাহলে বাড়িতে দেখাবো কোথায় থাকছি। তো আপাতত মনে হয় ভিডিওটা এখানেই শেষ করি, কি তাই তো, নাকি একটু দেখাবো? চলো তোমাদের দেখাই। তা চলো স্পটে যাই। তো বন্ধুরা, তো আমরা চলে এসেছি স্পটে। আর এখানে জানি না দেখা পাচ্ছ কি না ক্যামেরার লেন্সে, এখানে আমরা টেন্ট করব। ওরে বাবা বাঁশ। সো দেখো খোলা মাঠ, পুরো উপরে চাঁদ দেখা যাচ্ছে, তারা দেখা যাচ্ছে, ওই যে চাঁদ ক্যামেরা দেখা যাচ্ছে কিনা জানি না। আর এখানে টেন্ট করব। সো খড় পেছানো হয়ে গেছে, তো চলো। তো ধরো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব, যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর চলো ভিডিওটা এখানে শেষ করছি আজকের মতো, কালকে পিকনিক স্পটে দেখা হচ্ছে। সো যারা যারা রাইড করো তারা প্লিজ হেলমেটটাকে ইউজ করো, সেভ ড্রাইভ সেভ লাইফটা মেনে চলো। তো চলো, গুড নাইট।